Semua kami doakan ini sudah masuk di akhir dipanggil akhirnya awal dari nyebut lainnya sini no. অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আইপিএফটি কর্ম বিভাগীয় কমিটির পক্ষ থেকে যোগদান সভা আয়োজন করা হয়েছে। আজকে আমাদের এই যোগদান সভাতে 2023 বিধানসভা নির্বাচনের পরে আপনারা সবাই অবগত আছে যে কর্ম বিধানসভা কেন্দ্রটা এই গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আমাদের আইপিএফটি বিজেপি জোট প্রার্থী এবং তীব্রামথা এবং সিপিআইএম এবং অন্যান্য দলরা এই বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তার মধ্যে তীব্রামথা বিজয়ী হয়েছে। আজকে এই বিধানসভার নির্বাচনে পরে দেখি যে দ্বিতীয়বারের জন্য পুনরায় আবার আইপিএফটি বিজেপি এই রাজ্যে সরকার গঠন হয়েছে। তাই আজকে শুধু কর্ম আমাদের বিভাগীয় কমিটির পক্ষ থেকে শুধু জয়েনিং প্রোগ্রাম চলছে, যোগদান সভা চলছে সেটা না, আমাদের সমগ্র ডিভিশন কমিটি বিভাগীয় কমিটি আছে চোরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত। আমাদের প্রত্যেকটা দিনেই আমাদের পার্টিতে যোগদান করছে। যারা অন্যান্য দল যারা আছে তারাও আজকে আমাদের পার্টিতে জয়েন করছে এবং যোগদান করছে। সেরকমভাবে আজকে আমাদের কর্ম বিভাগীয় কমিটির যে যোগদান সভাতে প্রায় অন্যান্য রাজনীতির দল সেরে বিশেষ করে আমাদের এই বিধানসভা কেন্দ্রেতে তীব্রামথার বিধায়ক ছিল, যে ওনার দল থেকে ওনার যারা সাপোর্টার আছে তারা ওনার দল সেরে আমাদের দলে এসেছে। প্রায় 33 পরিবারের প্রায় 92 ভোটাররা তারা আমাদের দলে যোগদান করছে। আজকে তাদেরকে আমরা আমাদের আইপিএফটি পার্টির পতাকা তাদের হাতে আমরা তুলে দিয়ে বরণ করে নিয়েছেন এবং আজকে এই যোগদান সভাতে উপস্থিত আছেন আমাদের পার্টির কার্যকারী রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রী কৃষ্ণকান্ত জমাতিয়া এবং প্রাক্তন আমাদের কমটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমার দাদা সিন্ধুচরণ জমাতিয়া এবং আমাদের পার্টি আইপিএফটির সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট রাজেন্দ্র রিয়াং এবং আইডব্লিউএফটি আমাদের মহিলা সংগঠনের রাজ্য কমিটির সভাপতি আমাদের ম্যাডাম যশোদারানী জমাতিয়া এবং সম্পাদিকা সুশীলা রুপিনী, এমন করে আমাদের নেতৃত্বরা আজকে উপস্থিত হয়েছেন এবং তাদের হাতে আমরা আমাদের পার্টির পতাকা তুলে দিয়ে আমরা বরণ করে নিয়েছেন। এবং আমি আজকে এই যোগদান সভার মাধ্যমে আমি রাজ্যবাসী এবং রাজ্যের সমস্ত আমাদের জনজাতি ভাই বোনদের উদ্দেশ্যে আমি অনুরোধ রাখবো এবং বিজেপির জোট সরকার সেটা আমাদের রাজ্যবাসীরা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন এবং আশীর্বাদ দিয়েছেন, তার কারণে দ্বিতীয়বারের সরকার গঠন করতে পেরেছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তাই আজকে আমাদের এই জোট সরকারকে বেকায়দা এবং অনেক ষড়যন্ত্র করে আমাদের সরকারকে বেকায়দা করার জন্য অনেক রাজনীতি দলরা ষড়যন্ত্র করছে এবং কোনো সময় দেখেছি আমরা এই রাজ্যের মধ্যে আমাদের জাতি এবং জাতি বিভেদ করে রাজনীতি করার জন্য চেষ্টা করছে এবং নির্বাচনের পরে আমরা দেখি যখন ফলাফল ঘোষণা হয় রাজ্যের এমন ভয়ঙ্কর অবস্থাতে পরিণত করার জন্য চেষ্টা করেছিল, অনেক সন্ত্রাস করেছিল। প্রত্যেকটা 60টা বিধানসভা কেন্দ্রের মধ্যে সিপিআইএম, কংগ্রেস এবং অন্যান্য যারা আমাদের দলের যারা আমাদের এই আইপিএফটি বিজেপির সরকারের যারা বিরোধী দল যারা আছে তারা সবাই একযোগ হয়ে অনেক সন্ত্রাস করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেটা সফল হয়নি। কিন্তু আজকে পুনরায় আবার এই মুহূর্তে এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সরকারকে বেকায়দা করার জন্য এবং অপপ্রচার করার জন্য অনেক ষড়যন্ত্র করার পরিকল্পনা নিয়েছে। তাই আমি সকল আমার রাজ্যবাসীর কাছে উদ্দেশ্য এবং আবেদন করব যাতে এই ষড়যন্ত্রের মধ্যে যাতে
সমর্থন না করে এবং আমাদের সাধারণ ভোটারকে নিয়ে যারা বিরোধী রাজনীতি দলের যারা নেতারা আছে তারা আমাদের সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি খেলে এবং সাধারণ মানুষকে উস্কানি দেয় এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সেই জায়গাতে যাতে সতর্ক থাকে। আমি সকলের কাছে আমার আবেদন থাকব, কেননা আজকে আমাদের এই রাজ্যে বিগত 5 বছরে অনেক উন্নয়ন হয়েছে। আগামী 5 বছরের জন্য আমরা অনেক উন্নয়ন করার জন্য আমাদের পরিকল্পনা আজকে এই করব। আমরা কোনোদিনে ভাবতে পারি না যে করবুক একটা সাব ডিভিশন, নতুন সাব ডিভিশন হবে, সেই জায়গাতে কলেজ হয়েছে, একলব্য স্কুল হয়েছে এবং একজন আমাদের এই এলাকা অনেকগুলি ডেভেলপমেন্ট হয়েছে, জলের স্কিম বলো এবং রাস্তাঘাট বলুন এবং বিদ্যুতের বলুন, সব কিছু এই একটা ছোট্ট সাব ডিভিশন এই এলাকাতে সরকারের অনেকগুলি স্কিম এসেছে এবং উন্নয়নের কাজ হচ্ছে। সেই জায়গাতে যাতে বিরোধীরা যাতে আমাদের এই এলাকা শান্তি সম্প্রীতিটাকে যাতে নষ্ট না করে, তার থেকে আমি অনুরোধ রাখবো আমার ব্যক্তিগতভাবে এবং রাজ্য সরকারের তরফ থেকে। আগামী দিনে কোনো এইরকমভাবে আমাদের মধ্যে বিভেদ রাজনীতি করে কোনো দিনে নিজের দলের মধ্যে সাধারণ মানুষকে ধরে রাখতে পারবে না, সেটা পরিষ্কার হয়ে গেছে। তাই তার কারণে আজকে বিভ্রান্ত করে যাতে নিজের দলের ধরে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে। তাই কোনো দিন বিশ্বাস করে এবং যারা গণতন্ত্রের সাথে জড়িত আজকে শান্তিভাবে আমরা সরকারকে সহযোগিতা করার জন্য এবং আমাদের দলের বিগত প্রায় আমাদের এনসি দেববর্মা মহোদয় প্রাক্তন আমাদের মন্ত্রী এবং সভাপতি নেতৃত্বে আমরা বিগত প্রায় 35 বছর সিপিএম যারা এই রাজ্যে ক্ষমতা ছিল, সাধারণ মানুষের কথা শুনতো না এবং সাধারণ আমাদের জনজাতি এলাকারগুলি উন্নয়নের কথা চিন্তা করে না, এই সরকারকে একমাত্র উৎখাত করতে পেরেছে আমাদের দলের প্রাক্তন সভাপতি এনসি দেববর্মার নেতৃত্বে। তাই এই বিগত প্রায় 35 বছরে যারা সরকার ছিল তারা পুনরায় আবার এই রাজ্যের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার জন্য আজকে টিএসইউ, টিওয়াইএফ এবং সিপিআইএমের যারা ছাত্র সংগঠন আছে, আমি দেখেছি গত 2-3 দিনের আগে তারা আগরতলাতে মিছিল করছে যে তারা নাকি বাংলা রোমান স্ক্রিপ্ট দাবি করে। তারা যখন 35 বছর লাগাতার রাজ্যে ক্ষমতা ছিল, রাজ্যের মধ্যেও ক্ষমতা ছিল এবং স্বশাসিত জেলা পরিষদের মধ্যেও ক্ষমতা ছিল, তখন তাদের অবস্থা কোথায়, তাদের দাবি কোথায় ছিল? তখন তারা কেন তখন কোনো কিছু করেনি? তারা তখন কোনো কিছু এই ককবরকের আমাদের বাসার জন্য তারা তখন তো কোনো কথা বলেনি। তাদের এমপি ছিল এবং রাজ্যে তাদের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক ছিল এবং মন্ত্রী ছিল এবং স্বশাসিত জেলা পরিষদেরও তারা ক্ষমতা ছিল, কিন্তু তাদের ভূমিকা আমরা তখন কোনো কিছু দেখা যায়নি। আজকে ক্ষমতা হারানোর পরে আজকে আগরতলা বসে বসে তারা এই আমাদের আইপিএতে এবং বিজেপিকে একটা বদনাম করার জন্য ষড়যন্ত্র করে চলছে। তাই কোনোদিনের সফল হবে না। রাজ্যবাসী শান্তি সম্প্রীতি চাই এবং গণতন্ত্র বিশ্বাসী, কোনোদিনে সেই অশান্তি করার জন্য যত ষড়যন্ত্র করুক কোনোদিনে সফল হবে না। সেটাই আমি অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।